হযরত ফরিদুদ্দীন মাসউদ গঞ্জি রহমাতুল্লাহ অনেক বড় ইলিয়ান রয়েছেন। ওনার সব বলা হয় যে ওনার খালাতো ভাই ছিলেন জাকারিয়া মুলতানি রহমতুল্লাহ, ওনার খালাতো ভাই। হযরত বাবা ফরিদুদ্দীন মাসউদ গঞ্জি রহমতুল্লাহ ওনার খাদেম বাজারে গেছে, আসতে দেরি করছে, খানকা সে পাক শাক করতে হবে। তুমি জিজ্ঞেস করলেন তোমার দেরি হলো কেন? সময় মতো পাক শাক করার দরকার, তুমি দেরি করলে। তখন খাদেম বললো, হুজুর একটা ঘটনা ঘটছে। যে কি ঘটনা ঘটছে? ঘটনা হলো বাজারে যাওয়ার পরে দেখি আপনার যে খালাতো ভাই জাকারিয়া মুলতানি রহমতুল্লাহ, হ্যাঁ, উনি ঘোড়া দিয়ে ঘুরতেছেন সারা বাজার। ঘোড়া দিয়ে ঘুরতেছেন, তো কি হয়েছে, তাতে কি হইলো? তো ঘোড়া দিয়ে ঘুরতেছেন, উনি বলতেছেন যে আজকে ওনাকে যে দেখবে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সারা বাজার শহর ঘুরতেছেন, এই জন্য ওনাকে দেখছি অনেকক্ষণ, এই জন্য আমার দেরি হয়ে গেছে। তো উনি একটু মুচকি হাসলেন, আর কিছু বললেন, ঠিক আছে। তো ওনার খাদেম আমার বিষয়টা একটু লক্ষ্য করলো, ব্যাপার থেকে উনি হাসলেন। যাই হোক, তখন কথা শেষ। পরবর্তী খাদেম বললো, হুজুর বেয়াদবি মাফ করবেন, আমি এত বড় একটা সুসংবাদ দিলাম, আপনি শুনে মুচকি হাসলেন, কি কারণ? উনি বললেন, আরে জাকারিয়া মুলতানি রহমতুল্লাহ ইলহামেলকে হয়েছে আজকে ওনাকে যে দেখবে সে বেহেশতে হবে, আর আমার প্রতি ইলহামেলকে হয়েছে আমাকে কিয়ামত পর্যন্ত যারা মহব্বত তার জন্য বেহেশত ওয়াজিব হয়ে যাবে। এই জন্য তোমার এই কথাটা শুনে হাসলাম। তুমি তো আমার এখানে থাকো সারাদিন, কিন্তু তুমি তো আমার কদর বুঝো না। তুমি জাকারিয়া মুলতানি রহমতুল্লাহর কথা শুনলে, অনেকক্ষণ দেখলে, তোমার বেহেশত ওয়াজিব করার জন্য দেরি করলে, আর তুমি তো আমার এখানে থাকো সবসময়, তো তুমি আমার কদরটা কি বুঝলে? আমার প্রতি তো শত সহস্র ইলহামেলকা হয়েছে, আমাকে যারা দেখবে মহব্বত করবে কিয়ামত পর্যন্ত, ওই যে গাফারতুল্লাহ কেমন তাসল বেকার বেতন বেগর কিয়ামত পর্যন্ত তাদের সবার জন্য ক্ষমা, আমার জান্নাত ওয়াজিব। সুবহানাল্লাহ। তিনি কত বড় মাকাম হাসিল করলেন। এমন কথা হচ্ছে, ওয়াদা তো রক্ষা করতে হবে, আদেশ পালন করতে হবে, কেমনে পাবে? বিষয়টা তো সোজা জিনিস না। এখন এটা হাদিস শরীফে সংক্ষেপে বলা হয়েছে, আর শাইখুল কাউমিহি কান্নবী ফি উম্মতিহি। এটা আমার মোটামুটি যারা তাসাউফ, যারা সিলসিলার দাখিলি, সেদের মনে সবাই জানে, অন্য কেউ না জানলেও। একজন শাইখ হচ্ছেন মুরিদ বা সালেকের মধ্যে এরকম, যেমন উম্মতের মধ্যে একজন নবী রাসূল আলাইহিস সালাম। একজন নবী রাসূল আলাইহিস সালাম ওনার কথা না মানলে সে ইমানদার থাকে না। ইমানদার থাকবে? ইমানদার থাকবে না। তাহলে এই হাদিসের অর্থটা কি হবে? এটা তো ফিকির করতে হবে। মানুষ যে নিয়ামত হাসিল করতে পারে না, তাকমিলে পৌঁছতে পারে না, মহব্বত হাসিল করতে পারে না, কেন পারে না? এই জন্য পারে না। বিষয়গুলি তো কঠিন এবং সূক্ষ্ম বিষয়। এই কঠিন সূক্ষ্ম বিষয়গুলি না বোঝার কারণে মানুষ হাকিকি জিকির আজকার বা সৌবত সব যেটাই হোক তাকমিলে বুঝতে পারে না। তাকমিলে পৌঁছতে হলে তো ওইভাবেই পৌঁছতে হবে। এখন সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু আনহুরা অনেক রিয়াজত মাশাক্কাত করছেন, এটা কল্পনাতীত, এটা উম্মত হবে কোনোদিন সম্ভব না। কিন্তু পরবর্তী আউলিয়া কিরাম ওনারা তো কম করেন নাই, অনেক করছেন। এই বিষয়গুলি তো ফিকির করা উচিত। হাজারো লক্ষ অঙ্কে আছে। এখন যাকে যে দায়িত্বটা দেওয়া হয় তার সাধ্য সামর্থ্য অনুযায়ী করা উচিত। আর যখন যে দায়িত্ব, তখন তো সেটাই করতে হবে।